পিঠা খেতে তো কম বেশি আমরা সবাই পছন্দ করি। তালের সিজন আসার আগে আমি বানিয়ে নিলাম আজকে তালের পিঠা। তালের এই বড়া পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি তালের পিঠার ডোটা সুন্দর করে তারপর হচ্ছে তেলের মধ্যে সুন্দর করে গোল গোল তালের বড়া পিঠা বানিয়ে নিচ্ছি। তালের বড়া পিঠা বানানোর ডোটা তো একদম সহজ, এটা সবাই পারে, সেই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর সন্ধ্যার নাস্তার জন্য এখানে ছিল গরম গরম পুরি। এটা কিন্তু আমার বানানো ছিল না, এটা দোকান থেকে কিনে আনা ছিল। এই তো আমি সবার জন্য এখানে বিকালবেলা রেডি করে নিচ্ছিলাম গরম গরম পুরি। গরম গরম পুরি কিন্তু খেতে অনেক মজার। আমার বাসায় আমার মেয়ে তো খুবই পছন্দ করে এটা, ওর জন্য আমরা প্রায় মাঝে মধ্যে কিনে নিয়ে আসি এই গরম গরম পুরিটা। আর এখন এই বৃষ্টির সিজনে কিন্তু বিকাল টাইমে মন চাই কিছু ভাজা পোড়া খাবার খেতে। আর ভাজা পোড়ার মধ্যে পুরি পিঠা এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। মিষ্টি জাতীয় পিঠাগুলো তো বাচ্চারা খেতে বেশি পছন্দ করে না, তারা কিন্তু সিঙ্গারা পুরি সমোচা এগুলা খেতে বেশি পছন্দ করে। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু পিঠা বানানো আমার অর্ধেক কমপ্লিট হয়ে গেল। এই যে গল্প করছি আর পিঠা বানাচ্ছি, তালের বড়া পিঠা। এটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই পিঠার কালারটা দেখি কিন্তু মনটা ভরে যায়। খাওয়ার থেকে বেশি ভালো লাগে এই পিঠাটা দেখতে, এত সুন্দর কালার হয় ভাজার পর বলার বাইরে। যেই জিনিস বাসার সবাই খেতে পছন্দ করে ওগুলা বানালে বা রান্না করলে মনটা ভালো লাগে খাওয়ার পর। আর যদি বানানোর পর কেউ না খায় তাহলে কিন্তু একদমই মনটা ভালো লাগে না। পিঠার মিষ্টি মিষ্টি পিঠার আইটেম গুলো বাচ্চারা একটু কমই পছন্দ করে। তো ফাইনালি আমার কিন্তু পিঠা বানানো কমপ্লিট। দেখেন আমার পিঠা বানানো কেমন হয়েছে। আমার বাসায় যেহেতু জনসংখ্যা কম এই জন্য আমি বেশি পিঠা বানাইনি, এই যে এক প্লেট শুধু অল্প পরিমাণে পিঠা বানিয়েছি। পিঠা খাওয়ার পর চলে আসলাম এই যে কিচেনে রাতের জন্য রান্না করব। আর এদিকে হচ্ছে মাছ ভাজার জন্য মশলা দিয়ে সবগুলো মাছ মেখে নিলাম, সুন্দর করে পেঁয়াজ দিয়ে মাছটা ভাজি করবো। আজ মাছের ঝোলও রান্না করব, কারণ এক একজনে যেহেতু এক এক আইটেম খেতে পছন্দ করে তো সবার জন্যই রান্না করতে হয়। আর বিশেষ করে মাছ ভাজিটা কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে, এই জন্য আমি ঝোলের তরকারি রান্না করলেও মাছ ভাজিটা রাখি আমার ছেলে মেয়ের জন্য, কারণ ওরা খেতে খুবই পছন্দ করে মাছ ভাজি। দুই পাশে মাছটা সুন্দর করে ভাজা হলে তারপর দিয়ে দিব আমি অল্প পরিমাণের এখানে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে মাছটা ভেজে নিব, যেন মানে যেভাবে ভুনা করে ওইভাবে পেঁয়াজ দিয়ে মাছটা ভাজবো। এখন পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিব মাছের সাথে। এইভাবে কিন্তু মাছ ভাজিটা খেতে আমার ছেলে অনেক পছন্দ করে। তো ফাইনালি দেখেন আমার কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেল। মাছ ভাজিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও মজার ছিল। বাচ্চারা যে খাবারটা পছন্দ করে, মায়েরা কেন জানি সব মায়েরা, আমি একা না, সবাই আগে বাচ্চাদের পছন্দটা খেয়াল রাখে যে কোন জিনিসটা বাচ্চারা পছন্দ করে ওদের খাবারটা আগে রান্না করে তারপর বড়দের খাবার রান্না করার চিন্তা করে। আর আমি তো সবসময় আগে আমার ছেলের কথা চিন্তা করি, কারণ ও যদি ওর মন মতো পছন্দ মতো খাবার না হয় ও অনেক রাগ করে। তো ফাইনালি আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই যে এগুলো ছিল আমার গাছের লেবু, আমার বাগানের লেবু, দেখেন ছোট বড় সব আইটেমের লেবু। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো রান্না করতে করতে বিদায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।